মম মানে আমার নিজের মমচিত্তে নীতিনিত্যে কে যে না আছে, সেই মম থেকে আসলো মম ফানুস, মানে আমার ফানুস, আমার স্বপ্নের উড়ান। মুগ্ধ যখন আসলো পৃথিবীতে, তার 6 মাস পর আমি বুঝতে পারলাম যে ও কানে কিছু শোনে না। ও যখন ছোটবেলায় বলতে তো পারতো না, কোনো কিছু খেতে চাইবে বা কোনো কিছু নেবে, তখন ওই জিনিসটা ছবি এঁকে বোঝাই দিত। তা একদিন আমার মনে হলো যে মা, আমার একটা জামাতে তুমি ছবি আঁকাও তো। আর সেলাইটা আমার নেশা, আমার খুব শখ। তখন মনে হলো যে সব কিছু কম্বাইন করে আমরা একটা কাজ শুরু করতে পারি, যেটা মুগ্ধর ভবিষ্যতে কাজে দেবে। মাত্র 7,000 টাকার প্রোডাক্ট কিনেছিলাম। ওই লটে আমি 7,000 টাকা থেকে 12,000 করতে পেরেছিলাম। তাহলে আমি আঁকায় যদি পেজে দেই, তাহলে মনে হয় এখান থেকে আমার বেনিফিট আসতে পারে। আমি কাজ করতাম আর এই যে ভিডিও দিতাম, এর মধ্যে অনলাইন অ্যাক্টিভিটি 100% আমি বাড়াই দেই। অনলাইনে সবার সাথে ইন্টারাকশান, বিভিন্ন চা আড্ডাগুলোতে যাওয়া, এর মধ্যে তো আসলো করোনা। তখন আমার মনে হলো যে এটা এখন আর শখ নাই বা আমার এটা স্বপ্ন পূরণ না, এটা এখন আমার প্রয়োজন। 2021-এ সবার সাথে পরিচিত হতে হতে জানলাম যে ইউএনডিপির একটা প্রজেক্ট আছে উইং, নারী উদ্যোক্তাদের একত্রিত করার জন্য একটা গ্রুপ করা আর কি। এখন যে পেজগুলো নিজে চালাচ্ছি, নিজে কিভাবে পোস্ট দিব, কন্টেন্ট ক্রিয়েট করব, কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা এগিয়ে যাব, এই যে এই বেসিক ধারণাগুলো নিয়ে যে বিভিন্ন ট্রেনিং, 5 দিনের, 7 দিনের, 3 দিনের, 1 দিনের, অনলাইন অফলাইন বিভিন্ন ট্রেনিং দেওয়া শুরু করে। একজন মানুষকে, সে কিছু করে না, তাকে প্রোডাক্টিভ করার জন্য, প্রোডাক্টিভিটি তার বাড়ানোর জন্য যে কি করতে হয়, এই ট্রেনিংগুলো আসলে খুব দরকারি। কাটিং নিয়ে কাজ শুরু করলাম যখন, তখন বাসা থেকে এটা না করে আমি একটা কারখানায় দিয়ে ফেলি। শুরু করলাম আমি নিজেই। এই যে গভর্নমেন্টে যে 50,000 টাকা অনুদান, এটাও কিন্তু আমি এদের মাধ্যমে পেয়েছি। তখন নিজের মেশিন টেশিন কিনলাম, কিনে আরেকটু বড় করে মনে করলাম যে না, আমি পারবো, আমার পাশে কেউ একজন আছে। মানে ওই যে বলে না, অদৃশ্য হাত একটা থাকে কারণ, আমার মনে হয়েছে এরকম একটা কোনো অদৃশ্য হাত আমার রয়েছে, যেটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যেতে পারবো।